বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরা তো মহাকাল এসেছি, সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখেইছেন। তবে আগের ভিডিওতে গড়কালিকা মন্দিরে ঘোরার পর তারপর আমরা গিয়েছিলাম কালভৈরবের মন্দির। আর সেই কালভৈরবের মন্দিরের বাইরে প্রচুর লাইন হয়, সেটা তো আপনাদের আগের দিন বলেইছিলাম। এই যে পৌঁছেও গেছি মন্দিরের বাইরে, বেশ দোকানপাতি আছে। আর ওই যে মন্দিরটা সামনে দেখালেও এই যে ব্যারিকেড গুলো দেখছেন, এই ব্যারিকেডের ঘেরাটপে ঘুরতে ঘুরতে কতগুলো যে রাউন্ড দিতে হবে তার ঠিক নেই। আর কালভৈরবের মন্দিরে প্রসাদ হিসেবে চড়ানো হয় বিয়ার, তাই অনেকের হাতেই সেই প্রসাদের থালিতে সেটাই আছে। আর তার সাথে ব্যারিকেড গুলোতে প্রচুর ধাগা বাঁধা, যে যার সে তার মনস্কামনা এই ধাগায় জানিয়ে বেঁধে রেখেছে। আর এখানে সেই মনস্কামনা গুলো পূর্ণ হয়। हर हर महादेव, हर हर महादेव, जय श्री राम, जय श्री राम, মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি। আর এই লাইনটা পেরোতে কিন্তু আমাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে গেছিল। তারপরে মন্দিরের ভেতরে এসে দর্শন হলো। প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পর এখানে একটু শান্তিতে দাঁড়িয়ে দর্শনও করতে দিচ্ছে না, তাড়াতাড়ি করে বাইরে চলে যেতে বলছে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে চলে এসেছি মঙ্গল মন্দিরে। এখানে বিভিন্ন ধরনের দোষ কাটানো হয়ে থাকে। এই মন্দিরেও ভেতরে গিয়ে দেখলাম বেশ ভালোই লাইন আর ভালোই ভিড়। আর তার সাথে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে এই দুপুরের রোদের মধ্যেও বেশ ঠান্ডা লাগছে। এই যে এখানে আসনগুলো করা আছে দেখছেন, এখানেই বসে যে যার সে তার দোষ কাটায়। চলুন ওপরে যাই। প্রথমে নিচের তলায় দোষ কাটানো হয়, আর তার উপর তলায় ঠাকুর আছে, সেখানে দর্শন। তবে ফোন নিয়ে তো ভেতরে যেতে দেবে না। আর এই অবধি এসেছি, আর এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই দুপুর বেলাতেও খুব ঠান্ডা লাগছে। সন্ধ্যাবেলা সেখানেই আরতি দেখতে যাব, তবে তার আগে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এইখানের এই ব্রিজ থেকে পুরো দূরে মহাকাল বাবার মন্দিরটা দেখা যায়। সন্ধ্যাবেলা সেটা দেখতেও বেশ সুন্দর লাগে। আর ওই যে বলছিলাম হারসিদ্ধি মাতা টেম্পল, সেখানে স্টোরিটাও একটু অন্য রকমের। আর 51টা সতীপীঠের মধ্যে এটা একটা সতীপীঠ। এখানে সতী মায়ের কনুই পড়েছিল। আর এই মন্দিরটা রাজা বিক্রমাদিত্য দ্বারা নির্মাণ করা হয়েছিল বলে বলা হয়। এখনো পর্যন্ত মন্দিরের পুজো আর অন্যান্য সমস্ত কিছু কাজ রাজা বিক্রমাদিত্যের বংশধরেরাই করে থাকেন বলে বলা হয়ে থাকে। আর এখানে সবাই বলে থাকে মন্দিরের আরতির সময় মা নাকি এখানে আসেন। আর অন্য এক জায়গায় পাহাড় থেকে ছুটে ছুটে রোজ সন্ধ্যাবেলা আরতির সময় মা এখানে উপস্থিত হন। সেই কারণে আরতির পরে অদ্ভুতভাবে মন্দিরের ওই মায়ের মূর্তির মুখের মধ্যে ছোট ছোট ঘামের বিন্দুও দেখা যায়। ওই দিকটা ঘুরে সবাই মিলে কথা বলতে বলতে হেঁটে হেঁটে মন্দিরের সামনে চলেও এসেছি। মন্দিরের আরতি কিছুক্ষণ বাদেই শুরু হবে। আর মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম ভেতরে প্রচন্ড ভিড়। আর আরতির সময় সবাইকে নিচে বসে যেতে বলে, সেই কারণে আমরা যেহেতু একটু চারিদিকটা ঘুরে আসতে দেরি হয়ে গেছে, তাই সামনের দিকে সবাই বসে পড়েছে। এই আরতিটা দেখার জন্য এখানে সত্যিই প্রচন্ড ভিড় হয়। আর এই যে বড় বড় থামগুলো দেখছেন, এগুলোর প্রত্যেকটাইতে প্রদীপ দেওয়া আছে। সেই প্রদীপে তেল আর পলতে দিয়ে তারপর আরতির আগে প্রদীপগুলো জ্বালাতে উঠেছে।
दर्जन का लाभ ले। भीड़ में जेब कतरों से सावधान रहें। करते समय मोबाइल बिल्कुल न चलाएं। भीड़ में जेब कतरों से सावधान रहें। আরতি শেষের দিকে আরতি হয়ে যাওয়ার পরেই এখানে লাইন দিয়ে সন্ধ্যেবেলা ভোগ খাওয়াচ্ছিল। সেই ভোগে ছিল কচুরি আর মটর আলুর তরকারি। সবাই মিলে সেই ভোগ খেলাম, আর ভোগ মানেই তো খেতে অসাধারণ সুন্দর। তারপরে গিয়েছিলাম মহাকাল মন্দিরের বাইরে বাবার শিব মূর্তিগুলো ঘুরতে। সেই ভিডিওটা পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।